যাদের ঘরের বাচ্চারা মুরগির মাংস খেতে পছন্দ করে তাদের কিন্তু প্রায় সময় মুরগির মাংসটাই রান্না করতে হয়। আর একই রকমের মুরগির মাংস খেতে সবসময় ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম। আর এই মুরগির মাংস রান্নাটায় আমি দিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, কিছুটা পরিমাণে গরম মশলা বাটা, আর দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর জিরা গুঁড়ো দিয়ে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিব। আর এই মাংস রান্নাটায় আপনাকে অবশ্যই গরম মশলাটা বেটে তারপরে দিতে হবে, কেননা গরম মশলার গুঁড়ো বা আস্ত গরম মশলা কোনোটা দিলেই আপনি সেম টেস্টটা পাবেন না। এ কারণে অবশ্যই গরম মশলাটা একটু কষ্ট করে বেটে দিতে হবে। তারপরে ওই মাখা মাংসটা একটা কড়াইয়ের ভিতরে দিয়ে আমি ঢাকন দিয়ে খুব ভালো করে কিছু সময় ঢেকে রান্না করেছিলাম। এই তো এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, কিছু সময় একটু নেড়েচেড়ে আবারও আমি ঢাকন দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, মাংসটা থেকে কিন্তু একটু তেল ভেসে উঠেছে আর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাও টেনে গিয়েছে, তাই একটু নেড়েচেড়ে তারপর আমি এটা নামিয়ে নেব। এরপরে কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে কিছুটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু ওই সময় মাংসটা ম্যারিনেট করার সময় একটুও পেঁয়াজ ব্যবহার করিনি। এখন এই যে পেঁয়াজটা আমি ভালো করে একটু বেরেস্তা করে নিচ্ছি। যখনই এরকম বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন আমি ওই রান্না করা মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটাকে আমি আবারও এই যে তেল আর পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এতে করে বেরেস্তার ফ্লেভারটা অনেকটাই মুরগির মাংসের ভিতরে ঢুকে যাবে। আর খুব ভালোভাবে যেন বেরেস্তার ফ্লেভারটা ঢুকে যায়, এ কারণে আমি অল্প কিছুটা পরিমাণে পানি এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নেব, এতে করে গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে মুরগির মাংসটা ওইভাবে ভাজা ভাজা রাখা অবস্থায় নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু মাখা মাখা রাখলাম, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু ভালো লাগবে। এই তো রান্নাটা শেষ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।